দুপুরবেলা ভাতের সাথেই হোক বা বিকেলবেলা চা কফির সাথে এরকম একটা বড়া থাকলে জাস্ট জমে যাবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শেয়ার করব পুঁই শাকের বড়া বা পুঁই শাকের পকোড়া। রেসিপিটা এত সুন্দর লাগে খেতে, একবার না বানালে তোমরা কিন্তু বুঝতে পারবে না। চা কফির সাথে যেরকম ভালো লাগে খেতে, সেরকম ভাত ডালের সাথেও কিন্তু এই বড়াটা খুব ভালো লাগে খেতে। যতই গরম পড়ুক না কেন, বিকেলবেলা চা কফির সাথে বাঙালির একটু তেলে ভাজা না হলে কিন্তু একদমই চলে না। তবে বাইরে থেকে না কিনে এনে বাড়িতেই তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। বেগুনি পেঁয়াজি তো অনেক সময় বানাও, তবে এভাবে একবার পুঁই শাকের বড়াটা বানিয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। তো পুঁই শাকটা যেহেতু আমার ছাদে ছিল, তাই ভাবলাম ছাদ দিকে যখন তুলছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ছাদ দিকে আমি পুঁই শাকগুলো তুলে নিচ্ছি। একটা টবের মধ্যে 4-5টা গাছ লাগানো ছিল, সেটাই হয়েছে। তো এখান থেকে আমি বড় বড় পাতাগুলো তুলে নিচ্ছি। পুঁই শাকের গোড়া থেকে প্রথমের পাতা পর্যন্ত সবগুলোই কিন্তু নরম থাকে, তোমরা যে কোনো পাতা নিয়ে নিতে পারো। আমি এখানে 6 থেকে 7টা পাতা নিয়েছি। তো পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দেখো, সারা রাত মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 কাপ মতো মুসুরির ডাল আছে। তোমরা যদি নিরামিষের দিন বানাও তাহলে মুসুর ডালটা বাদ দিয়ে তোমরা বেসন বা মটর ডাল দিয়েও ভেজে নিতে পারো। পাতাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন পাতাগুলোকে আমি কেটে নেব। তো পাতার যে গোড়ার দিকটা সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপর এটাকে ভাঁজ করে ঝিরিঝিরি করে কেটে নেব। ঠিক আলু ভাজা যেভাবে আমরা কাটি ঝিরিঝিরি করে, সেভাবে কেটে নেব। তবে তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আর উপকরণগুলো অবশ্যই কিন্তু তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তবে 7-8টা পাতা দিয়ে কিন্তু অনেকগুলো বড়া বা পকোড়া বানানো যাবে। তো পুরো শাকটা আমি এখানে কেটে নিয়েছি। তো একটা পাত্রে আমি এখন তুলে রেখে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজও খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তারপর হাত দিয়ে দেখো ম্যাশ করে আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার ডালটাকে বেটে নেব। তার জন্য মিক্সার জার নিয়ে অর্ধেকটা ডাল এখানে দিয়ে দিচ্ছি। আর ডালটা অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে নেবে। তো একবারে পুরোটা আমি বাটছি না, হাফ হাফ করে বেটে নেব। তো এখানে আমি ঝাল দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা নিয়ে নেবে। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এখানে ছোট এক টুকরো আদা ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম। এবার অল্প একটু এখানে জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখো ঠিক কিভাবে আমি পেস্টটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না, ঠিক একটু শক্ত শক্ত করে বেটে নিতে হবে, কারণ পুঁই শাক আর পেঁয়াজ থেকে একটুখানি জল বেরোবে। তো যেই পাত্রটাতে আমি মাখবো সেই পাত্রটাতে আমি পুঁই শাকটা ঢেলে নিলাম। এরপর ডালের পেস্টটাও এখানে ঢেলে দিচ্ছি। বাকি যে ডালটা আমি বেটেছিলাম সেটাতে কিন্তু আর লঙ্কা বা আদার কুচি দিইনি। এখন ওই পেস্টটাও এখানে ঢেলে দিচ্ছি। আর পুঁই শাক আর ডালের ব্যাটারটা একদম কিন্তু ঠিকঠাক আছে। তো তোমরা পরিমাণ মতো কিন্তু অবশ্যই নিয়ে নেবে। যেহেতু লবণ আমি আগে অ্যাড করিনি, তাই একদম একবারে লবণটা অ্যাড করে দিচ্ছি। হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, সেটাকেও আমি হাতে করে একটু ম্যাশ ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে সমস্ত কিছু মেখে নেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো করে কুচি কুচি করেও এর সাথে দিতে পারো, বা অল্প একটু ধনেপাতা থাকলে এখানে অ্যাড করতে পারো। মটর ডাল দিয়েও কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে, সেটা একটু আলাদা করে বানাতে হয়। তো তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি কিন্তু শেয়ার করে দিতে পারি। মাখার পর ব্যাটারটাকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পেঁয়াজ আর শাকটা থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে আর নরম হয়ে যাবে। তখন বড়াগুলো ভালো করে ভাজাও যাবে না আর এতটা মুচমুচেও হবে না। আর তেল দেখো, এদিকে কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি।
ধোঁয়া ওটা গরম হয়ে গেলে তারপর আঁচটাকে আমি মিডিয়ামে রেখে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। গোল গোল আকারের করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ এখানে দিয়ে দিতে পারো। একটু জল বেরিয়ে গেলে কিন্তু এত সুন্দর গোল গোল আকারের বড়াগুলো হবে না। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি এখানে। আর এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। আর এভাবে 2 থেকে 4 বার এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবে একদম ব্রাউন কালারের হয়ে গেছে তখনই বুঝতে হবে যে বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর বড়াগুলো মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে, তাহলে একদম মুচমুচেভাবে তৈরি হবে। কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো, আর আওয়াজ শুনেই বুঝতে পারছো যে এইটা কতটা মুচমুচে হয়েছে। তো বাকি বড়াগুলো কিন্তু একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি। চা কফির সাথে তো ভালো লাগেই, তোমরা চাইলে ডালের সাথে এটা পরিবেশন করতে পারো। এটা ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। আর প্রত্যেকটা বড়াই কত সুন্দরভাবে তৈরি হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো। এর মধ্যে কিন্তু কোন রকমের খাবার সোডা দেওয়া নেই, তাতেও কি সুন্দর ফুলেছে আর একদম বড়াগুলো মুচমুচেভাবে তৈরি হয়েছে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু বড়াগুলো বানানো হয়ে গেল। তোমরাও খুব সহজেই বানিয়ে নিতে পারবে। পুঁই শাকের বড়াও যে এত সুন্দর হয় একবার না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর একটা তোমাদেরকে ভেঙে আমি দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। উপরটা একদম মুচমুচে আর ভেতরটা ততটাই নরম। দারুণ লাগে কিন্তু চা কফির সাথে খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।